মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। শরীরটা মাঝে মাঝে অনেক ক্লান্ত লাগে, কিন্তু কিছু তো করার নেই। বেঁচে থাকতে হলে সবাইকেই খেতে হবে। আজকাল শরীর যখন খারাপ থাকে আম্মুর কথা খুব মনে পড়ে, যে আম্মুর কাছে থাকলে আজকে কিছুই করতে হতো না, আম্মুই সব রান্না করে আমাকে খাইয়ে দিত। অনেক মিস করি আম্মু তোমাকে। যাই হোক, কিছুই ভালো লাগতেছিল না, রান্নাও করতে মন চাচ্ছিল না। ভাবলাম যে কি করা যায়, ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে বেশি কিছুই রান্না করব না, একটু ভর্তা ভার্তি করে ভাত খেয়ে নিব। এর জন্য প্রথমে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, জাস্ট পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আলুগুলো ছিলে নিলাম। এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে আলুগুলো কষলিয়ে মিহি করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচটা একবারই টেলে আমি রেখে দিই ফ্রিজে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু সরিষার তেল আজকে আমি ইউজ করব, যদিও আমার ততটা পছন্দ না, ভাবলাম যে আজকে একটু দেই, ভালো লাগবে। এরপর খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। আলুর ভর্তার রেসিপিটা আসলে বলার মতো কিছুই নেই, এটা পারে না এমন মানুষ হয়তো বা খুঁজেও পাওয়া যাবে না। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভর্তাটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপর আমি আরেকটা ভর্তা করতে চলে যাব। আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন, আমি আজকে শুটমরিচ দিয়েই করলাম। এই তো আমার ভর্তাটা রেডি, দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি কিছুটা ডাল ভর্তা করে নিব। এর জন্য আমি ডালটাকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কি। পানিটা বেশি দেইনি, আবার একদমই কম দেইনি আর কি, ঘন করেছি আমি ডালটা। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ডালের থিকনেসটা কেমন রেখেছি। আমি এখান থেকে সামান্য একটু ডাল উঠিয়ে রাখলাম আমার ছেলের জন্য। ও আর কি মরিচটা যখন আমি গলাবো ও সেটা খেতে পারবে না, এর জন্য। এরপর আমি এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচটা একদিনই খুব ভালো করে ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন এটা একটা কৌটাতে ভরে আমি রেখে দিই ফ্রিজে। অনেক দিন এটা সংরক্ষণ করা যায়, কিছুই হবে না। এরপর আমি এর মধ্যে আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হাত দিয়ে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেটা আমি খুব ভালো করে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি যখন ডালটা সেদ্ধ করেছি তখনই 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মূলত আজকের ভর্তাটাতে আমি 2 ধরনেরই মরিচ ইউজ করেছি, আসলে মুখে কিছুই ভালো লাগতেছিল না, এর জন্য আর কি। এই তো এবার একটা ডিম ভেজে নিব। এর জন্য আমি প্রথমে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে একটা ডিম ভেঙে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা ঢেলে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ডিমটা এক সাইড হয়ে আসলে এখন আমি ডিমটা উল্টিয়ে দিব। ডিমটা উল্টানোর আগে আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি। আসলে আজকে আমি যা রান্না করলাম সেটা দেখানোর মতো কিছুই ছিল না, কিন্তু যেহেতু প্রতিদিনের সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে এটাও শেয়ার করি। আর সত্যি কথা বলতে পোলাও মাংসের চাইতে আমার কাছে মনে হয় যে এই ডাল, আলু ভর্তা, ডিম ভাজা এগুলো খাবারের উপরে আসলে কোনো খাবার হয় না। আমার কাছে তো এই খাবারগুলো একদম অতুলনীয়, একবারে বলতে গেলে অমৃতর মতো লাগে, অনেক ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমার প্লেটটা রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।